খুব ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি। যেহেতু পাহাড়ে ঘুরতে এসেছি সেহেতু তো ওয়েদার বুঝেই আর আমাদের কতটা আনন্দ লাগতে পারে, ওর জন্য আমরা খুবই ভালো আছি। আর আজকে চলে এসেছি নেক্সট পার্ট নিয়ে। আজকে এখান থেকে আমি স্টার্ট করলাম আমার ব্লগটাকে। আমরা দেখো, তোমরা তো এর আগের দিন ওই পার্টে দেখেছো যে আমরা হচ্ছে রিসোর্টে চলে এসেছি। হ্যাঁ, আজকে এখান থেকে আমি শুরু করছি। আমরা এখন রিসোর্টে ঢুকবো আর রিসোর্টটা খুবই সুন্দর। যারা আজকে আমার নতুন ব্লগটা দেখছো তারা আগের পার্টটা দেখে নিবে। দারুণ আর লাগছে। এখন হচ্ছে আমরা এই রিসোর্টে ঢুকবো। আর রিসোর্টটার সামনটা এতটাই সুন্দর, দেখো ফুলগুলো দেখে না আমরা সত্যি পাগল হয়ে যাচ্ছি। এত সুন্দর ফুল আর ব্লোকেন বেরিয়াগুলো এত সুন্দর লাগছে দেখতে, সেই সুন্দর লাগছে। এখানে আর ঠান্ডা ভেতরটাও পাহাড়ি খুব সুন্দর, এলাকা না? রিসোর্টটা এতটাই সুন্দর। একদম পাশে এগুলো হচ্ছে ভুট্টা ক্ষেত, বুঝছো? আর এদিকে আছে পুরোটাই ভুট্টা ক্ষেত এদিকে, আর পেছনটাতে আছে চা বাগান। আর রিসোর্টটার এখন ভেতরে ঢুকছি, তোমরা দেখো, তোমাদেরকে ভেতরটাও দেখাবো। এইখানে একটা সুইমিং পুলও আছে এই রিসোর্টটাতে, কিন্তু সুইমিং পুলটা না ভালো না। আর এটা দেখো কি সুন্দর, এটাও একটা ফুল ধরেছে। আমরা তো পাহাড়ের অনেক রকমের ফুল ফোটে, সেগুলো তো আমরা চিনি না, যার জন্য তোমাদেরকে নাম তো বলতে পারছি না। আর রিসোর্টটা এতটাই সুন্দর, সত্যি আমাদের এটা প্রথম দিন ছিল রিসোর্টটার। একদম খুব সুন্দর ছিল রিসোর্টটা, আমরা দেখে একদম সেই পছন্দ হয়েছে। আর এতটাই ভালো লাগছিল রিসোর্টটা দেখে। এখন রিসোর্টটার ভেতরটা তোমাদেরকে দেখাবো, তোমরা ভেতরটা দেখে নাও। রুমটা ভালোই বড় আছে, আর দুটো বেড আছে বড় বড়। এই দুটো বেডে না তোমার হচ্ছে 4 জন শোয়া যাবে, দুজন দুজন করে 4 জন টোটাল শোয়া যাবে, এতটাই বড়। আর রুমটা বেশ ভালোই ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। রিসোর্টটা এতটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর পেছনটাতে ছিল হচ্ছে পাহাড়, আর তার পেছনে আছে চা বাগান। এটা হচ্ছে কিন্তু পেছনের বেলকনি, এটা খুবই সুন্দর। আর আমরা এই কটেজে এসে একদম লাগেজপত্র রেখে একদম ঘুরোঘুরি করছি। এতটাই ভালো লাগছে না, আর দেখতেও সুন্দর লাগছে। এর জন্য যার যার মতো লাগেজটা কোনো রকম রেখেছি, রুমে রেখেই ব্যাস বেরিয়ে পড়েছি। আমাদের আজকে লাঞ্চে কি কি আছে তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট বেগুন ভাজা, তারপরে ছিল হচ্ছে পাঁপড় ভাজা, আলু চিপসগুলো ভাজা, ডিমের কারি ছিল, সাথে ডাল ছিল, আর হচ্ছে ছিল একটা সবজি ছিল। আর তোমার হচ্ছে কি এখানকার রান্না এতটাই ভালো, আর নাকি আমরা পাহাড়ে এসেছি বলে এতটাই খেতে ভালো লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন। সবাই একদম চেটে পুটে খাচ্ছে, আর ভালোও হয়েছে বলছে, ভালোও লাগছে। আর ওরা না সত্যি এতটাই খারাপ লাগে, এতটা দূরে এই সমস্ত অফবিটে ওরা যে এত কিছু জোগাড় করে, এটা ওদের কাছে অনেক। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা হচ্ছে এইখানে ঘুরে বেড়াচ্ছি, দেখছি কেমন। এত সুন্দর রিসোর্ট, আর প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর, সেটা বলে বোঝানো যাবে না। তা তোমরা যদি এই হোমস্টেটাতে আসতে চাও, তা আমি এখানে ডিটেলস তোমাদেরকে আমি দিয়ে দিব, তোমরা এখান থেকে নিয়ে নিবে, ঠিক আছে? তারপরে আবার তোমাদের সাথে পরে আমার দিদি, আমি, আমার ভাগ্নি আর আমার মেয়ে, সবাই মিলে আমরা 4 জন মিলেই আমরা না এই গ্রামটাকে ঘুরে দেখছি। আর ওরা ওদের মতো রেস্ট করছে। আমাদের মনে হচ্ছে একটু ঘুরে দেখা ভালো, তখন একটু পরেই অন্ধকার হয়ে যাবে, পরে তো আর ঘোরা হবে না। আর এত সুন্দর জায়গা বলে কথা, এর জন্য আমরা নিজেরাই পায়ে হেঁটে ঘুরে বেড়াচ্ছি। আর ঘুরতে ঘুরতে ব্যাস তারপরে তো সন্ধ্যা লেগেই গেল। সন্ধ্যার পরেও না আরেক রকম প্রাকৃতিক সৌন্দর্য, সত্যি সেটা ভোলা যায় না। বেশ সুন্দর হালকা হাওয়া চালিয়েছে, এতটাই ভালো লাগছিল। কিন্তু ঠান্ডা যে লাগছে সেটা বলবো না, কিন্তু হাওয়াটা ভালোই ছিল, গরম তো লাগছেই না। তা সবাই মিলে এখন হচ্ছে আমাদের স্ন্যাক্স আর হচ্ছে চা দিবে, আমরা সবাই খাবো এখন। আর এখানকার হচ্ছে তোমার পকোড়া দিয়েছে, যে পকোড়াটা খুব টেস্টি, পেঁয়াজি, খুব ভালো লেগেছে। তোমাদের সাথে
সন্ধ্যাবেলা আমরা এখন হচ্ছে স্ন্যাক্স এগুলো খাবো। আর তোমার হচ্ছে বাইরে এত সুন্দর হাওয়া না, আমরা বাইরেই আছি, সবাই মিলে বসেছিলাম, এখন একটু মানে উঠলাম। আমি খেয়ে দেখছি কেমন, এখন চাও দিবে। আর রাতের ডিনার হচ্ছে চিলি চিকেন আর হচ্ছে পরোটা, আর সেটাও খেতে খুব টেস্টি হয়েছে। মানে ওরা যাই রান্না করে দিচ্ছে না কেন, সেটাই আমাদের কাছে খুব ভালো লাগছে। আর গরম গরম খাবারগুলো পরিবেশন করছে, যার জন্য খাবার মানে খেতেও ভালো লাগছে। গুড মর্নিং অল মাই ফ্রেন্ডস, আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। আর ভালো থাকার কারণ হচ্ছে আমরা বাইরে ঘুরতে এসেছি, আর আজকে হচ্ছে তার মানে দ্বিতীয় দিন। আর আমরা যেই জায়গাটায় আছি, পোকা এখানে উঠছে, সেই জায়গাটা খুবই সুন্দর। এখন আমরা এই জায়গা থেকে রেডি হয়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আবার আরেকটা জায়গায় যাব, তোমাদেরকে সেটা আমি দেখাবো। সাথে থাকো, তোমরা দেখতে পাবে। এখন খুব খারাপ লাগছিল যখন ছেড়ে দিয়ে চলে যাচ্ছি না, খুব খারাপ লাগছিল। এই রিসোর্টটা ছেড়ে যেতেই ইচ্ছে করছিল না। বলো বলো একটু বলো। এখানকার হচ্ছে ওনার হচ্ছে ইনি, হ্যাঁ ইনি, এনার কাছ থেকে একটু শুনুন এই হোমস্টেটা সম্পর্কে। বলো বলো, हिंदी में ही बात करो। हाँ हिंदी में बोलो। ये जगह का नाम चिबो है और यहाँ पे सभी जन विजिट करेंगे तो अच्छा होगा। থ্যাংক ইউ। এখানকার রাস্তাটা এতটাই মানে খাড়া না যে আমাদেরকে গাড়ি থেকে নেমে এতটুকু হেঁটে যেতে হবে, তারপরে আমাদের গাড়িতে উঠতে হবে। ব্যাপার ছিল। চলো কোন দিকে যাব? আমরা এসেছি ক্যাকটাস গার্ডেনে, এখন চলো ক্যাকটাস গার্ডেনটা দেখবো কেমন। আমরা এসেছি, এটা হচ্ছে তোমার ক্যাকটাস গার্ডেন একটা। আর এখানে যেন ক্যাকটাসগুলো দেখলে পরে তোমরা কি বলবে, একদম তবলার মতো লাগছিল, এতটাই সুন্দর এক একটা ক্যাকটাস। আমি বোধহয় এই প্রথম দেখলাম, আর তোমাদেরকে দেখাবো। হয়তো এর থেকে ভালো হয়তো আমরা দেখিনি, এত সুন্দর আর এত সুন্দর। আর এক একটা ক্যাকটাসের গাছগুলো এক এক ধরনের, মানে বিভিন্ন ধরনের ক্যাকটাস এখানে, আর সব বড় বড় একদম তবলার মতো, সেই সুন্দর সুন্দর। শুধু তবলার মতো একটা না, মানে বিভিন্ন রকম। তন্নি কাটা লেগে যাবে কিন্তু। টাচ করবো না, টাচ এখানে তো আরেকটা কাণ্ড ঘটে গেল, সেটা হচ্ছে কি আমার দিদি তো বুঝতেই পারেনি এগুলো তবলার মতো হচ্ছে তোমার যে ক্যাকটাস গাছগুলো আছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে, কিন্তু বোঝা যাচ্ছে না, অনেকটা হচ্ছে তোমার ক্যাকটাসের মানে তোমার শুংগুলো না অনেকটা উপরে উঠে আছে। আমার দিদি বুঝতে পারেনি, হাত দিয়েছে একদম হাতে লেগে গেছে অনেকটা, মানে সেই ধারালো কাটাগুলো না একদম হাতের মধ্যে ঢুকে গেছে, ব্যথাও পেয়েছে। অত ঢোকার কি দরকার? অনেক ধরনের মানে তোমার ক্যাকটাস এখানে গাছ আছে, মানে দেখেও শেষ করতে পারছি না, এত ধরনের ভ্যারাইটি আছে এখানে প্রচুর। আর দেখতেও না গার্ডেনটা এতটাই সুন্দর, একদম শান্ত নিরিবিলি। আর দেখো ভেতরটাতে যত ভেতরে ঢুকছি তত সুন্দর লাগছে, ফুল দিয়ে একদম মানে পার্কটা একদম ঘেরাও করা, খুব ভালো লাগছে দেখতে। আমরা এখানে একটু চা কফি খেয়ে নিব, আর তার সাথে একটু ফটোশ্যুটও করে নিব। আর পাহাড়ে এসেছি, ফটোশ্যুট করব না তা কি আর হয়, সবই করতে হবে। এই জন্য এই দিকটাতে চলে এসেছি। এই দেখো কি সুন্দর লাগছে, এখানে একটা কফি
কফির দোকান আছে, সেখানে কফি খাবো এখানে, তা তোমাদেরকে তারাও দেখাচ্ছি। তোমাদেরকে কফি শপটা দেখাবো, তার মধ্যেই আবার আরেকটা দেখতে পাচ্ছি যে তোমার ক্যাকটাস হচ্ছে এখানে, দেখো ভেতরে আছে আরেক জায়গাতে, ওটা আগে দেখে নিই তারপরে যাব কফি শপে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। দিস ইজ দ্য তবলা। সেই সুন্দর এখানে ক্যাকটাস প্ল্যান্টগুলা, এত সুন্দর। এটা ক্যাকটাস গার্ডেন, বিভিন্ন ধরনের এখানে ক্যাকটাস মানে গাছ আছে, সেই সুন্দর সুন্দর যেন এক একটার সাথে এক একটা। চা কফি খেয়ে এখন এখান থেকে আমরা বের হয়ে যাব। এই শপটাতে আমরা খেয়েছি কফি, আর এখন এখান থেকে বের হয়ে আমরা আবার হচ্ছে ডেলো পার্কে যাবো। ডেলো পার্কটাও দেখতে খুব সুন্দর, তা চলো আমাদের সাথে থাকো, তোমরা দেখতে পারবে ডেলো পার্ক। সব লোক নাকি এতগুলো লোককে অনেক আছে, এখন একটু স্টার্ট করে দেখি। এটা হচ্ছে ডেলো পার্কের হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে নিতে হবে, আর টিকিট কেটে নিয়ে সোজা এদিক দিয়ে একদম পার্কে ঢুকে যাবে। আর দেখো পার্কটা এতটাই বড়, অনেকটাই বড়, আর এই দিকে দেখো যে যার মতো মানে ছুটোছুটি করা শুরু করে দিয়েছে। একদিকে দেখো আমার হাজব্যান্ড, আর এই দেখো আমার ভাগনা, আমার ছেলে, এরা হচ্ছে এখানে চলে এসেছে। এরা মানে যে যারটা মানে বোঝে, এরা হচ্ছে এখানে খেলার জিনিস আছে, এর জন্য এখানে খেলা দেখার জন্য চলে এসেছে। মানে খেলা দেখার জন্য তো নয়, খেলতেও এসেছে এরা। এখানে তিনজন খেলবে আর আমরা আমাদের মতো ওই দিকটাতে চলে যাচ্ছি। এতটাই বড় না, আর এতটাই ফুল দিয়ে একদম মানে পার্কটা এতটাই সুন্দর লাগছে, সেই সুন্দর লাগছে। প্রত্যেকটা গাছে গাছে ফুল ধরে আছে, খুব সুন্দর লাগছে। এই ভিতরে ঢুক যাবে, খুব সুন্দর। এটা হচ্ছে ডেলো পার্ক, দারুণ, সেই ভিউটা এত সুন্দর। दीदी मेरा फोन दे दो। हाँ फेसबुक में আই লাভ আইসক্রিম। চলো চলো চলো, আমরা এখন গাড়িতে উঠতে যাচ্ছে। আমার বরমশা এতটাই লম্বা যে ঠিক মতো ভিডিওটাতে ওর মাথাটা কেটে যাচ্ছে, আর নেক্সটে তোমাদেরকে দেখিয়ে নেব ওর পিকচারগুলো, ওরা আমার দুজনের। আমরা আবার আরেকটা রিসোর্টে যাচ্ছি। আজকের মতো আমার ভিডিওটাকে এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও দেখতে হলে পারে আমার চ্যানেলে ফলো করো, তাহলেই দেখতে পাবে। ঠিক আছে, চলো টাটা।